সন্ধ্যার সূর্যাস্ত। ইতিমধ্যে নৌবাহিনীর একটি স্পিড বোট চলে যাচ্ছে। আমরা আছি এখন ধর্মগঞ্জ ঘাটে। কাশীপুর ভোলাইল বা পঞ্চবটি হয়ে দিক দিয়ে আসা যায়। ওই পাশে সারি সারি ইটের খোলা, এই পাশে দেখা যাচ্ছে কয়লার এক বিশাল অবস্থান। এখানে আসলে কয়লা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। অনেকক্ষণ অপেক্ষার পরে চলে আসতেছে। দৃশ্যটা সত্যি সুন্দর লাগতেছে। পশ্চিম আকাশে হেলে পড়ছে সূর্যাস্ত। কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত হবে। ঘুরবো ঘাট পার হয়ে নদীর ওই পারে ধলেশ্বরীর পশ্চিম পারে সূর্যাস্তের অপরূপ দৃশ্য। এপাশ দিয়ে চলে গেছে ঢাকার দিকে। ঘাটটা পার হয়ে একটা গ্রামীণ পরিবেশের গন্ধ পাওয়া যায়। গ্রামীণ পরিবেশ বলতে এই পাশে অনেক ইট খোলা দেখা যাচ্ছে। ডান পাশেও অনেক সন গাছের বন যেটা বলে আর কি, নদীর পাড় ঘেঁষে। পাশাপাশি দূরে ইটের খোলা দেখা যাচ্ছে। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ছে। কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত হবে। আমাদের সাথে আমরা আছি সবাই। আমি ভাত খাইতে বসি, এর মধ্যে দিছে ভূত। সুজন ভাইয়ের দোকানে আমরা 80 দিন হাফ 80 দিনের পাশাপাশি চা খাবো এখন বিকালের নাস্তার জন্য। ঘাটও মানে ঘাটের পাশেই দোকান, সে নদী। গরুর খাঁটি দুধের চা।
অবশ্যই টেস্টি হবে। দোকানদার সুজন ভাই বলল মালাই চা, দুধের সাথে মালাই দিয়ে খুবই সুস্বাদু, মাত্র 20 টাকা করে রাখে। ইতিমধ্যে সূর্যের অস্ত যাওয়া প্রায় শেষ পর্যায়ে। আমাদের সাথে সবাই আমরা আছি। লোকেশনটা আসলে ভালোই লাগতেছে। আমি আছি আমরা একটা অটো নিয়েছি রিজার্ভ। গন্তব্য আমাদের মাওয়াঘাট, একটা পর্যায়ে যাব। পথের মধ্যে দুধ, সিঙ্গারা, পেঁয়াজ, আলুর চপ, গোল গোল, অনেকদিন পর গোলগুলো দেখলাম, খেতে খেতে যাব। সে আর কি ভাবা যায়। চাপ, ফুচকা, চটপটি, রুটি, পাশে ফাস্টফুডে আছে বার্গার, পিজা টাইপের কিছু কিছু। চলে এসেছি আমাদের আপনাদের ভাবির বড় বোনের বাসায়। আমার বড় বোন মানে আমার জ্যাঠাশের বাসা, তার হাজব্যান্ড একটি স্কুলের প্রধান শিক্ষক। মোহাম্মদ আফজল হোসেন রোহান ভাই আমাদের রওশনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওয়ালাইকুম আসসালাম। তানিম, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। খালু কেমন আছেন আপনি? অনেকদিন এসে দেখা হয়নি আপনার সাথে। হ্যাঁ, অনেকদিন পরে আসলাম। আমাদের ভিডিওর মধ্যে বয়ান বাসার সাথে কথা হয়েছে। স্কুল শিক্ষক, তার আরো একটি মানে বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ধরনের স্টাডি করে সে, তার একটি উদাহরণ। আমরা আসছি অনেকক্ষণ হয়েছে। আমাদের জন্য ব্যাপক আয়োজন করেছে আমাদের বড় বোন, আমার ওয়াইফের বড় বোন মানে আমার জেঠাস। এখানে প্রায় 6-7 পদের তরকারি আছে। তারপর হচ্ছে যে শাক, লাল শাকের পাশাপাশি হচ্ছে যে এটা কাচকি মাছের একটা আইটেম। এটা হচ্ছে শুটকি ভুনা, রুই মাছ ভুনা, রুই মাছের সাথে মুরগি ভুনা। তারপর হচ্ছে এটা কচুর মুড়ি দিয়ে কি মাছ, ডাল, ভাত। ওনারা আসলে চাইছিল পোলাও করার জন্য, আমরা না করছি। তো মোটামুটি ব্যাপক আয়োজন বলা যায়। আমরা এখন শুরু করবো কিছুক্ষণের মধ্যে। আমাদের এই আয়োজনের মধ্যে যথেষ্টই কষ্ট করেছেন আমাদের বড় আপা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওনার হাজব্যান্ড হচ্ছে প্রধান শিক্ষক। আর সবচেয়ে বড় বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ওনার জমজ 2 ছেলে এবং 2জনে মাশাআল্লাহ কোরআন হাফেজ এবং
রিসেন্টলি আবার স্কুলে ভর্তি হয়েছে, হাই স্কুলে। আগামী 2025 সাল নাগাদ এসএসসি দিবে। তো ইনশাল্লাহ আমরা সবাই তাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। বিশেষ করে তারা কোরআনে হাফেজ হওয়াতে আমরা সবাই খুব আনন্দিত, অবশ্যই গর্বিত। কারণ কোরআনে হাফেজ হওয়া চারটিখানে কথা না। ইনশাল্লাহ তাদের জন্য আমরা দোয়া করব।